মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, চান টান হলো, এবার পুজো করব। এখন টাইম হচ্ছে কটা, 9:05। সকাল থেকে হুড়ি করে কাজকর্ম করে এতক্ষণে সারা হলো। চলো এবার পুজো করব। পুজো টুজো করে ও আমার বর একটু বেরিয়েছে। ও বললো আজকে তোমার জলখাবার করতে হবে না, কিন্তু ইডলি নিয়ে আসবো। তো ইডলি পাচ্ছে না, এত সকাল সকাল তো ইডলি পাচ্ছে না। তো কী জানি, যদি পাই তো আনবে, নাহলে আবার জলখাবারটা করতে হবে। চলো পুজো টুজো করি। রোদ উঠেছে প্রচুর, সব জায়গায় রোদ উঠছে, কিছু করার নাই। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এত গরম যে কি বলবো, থাকতে পারছি না, এত গরম। আমাদের রাঁচিতে এত গরম পড়ে না। এবার এই 2 বছর ধরে খুব গরম পড়ছে দেখছি। এই 2 বছর ধরে না খুব গরম পড়ছে। চলো পুজো টুজো করে নিই, তারপরে আসছি। আবার দুপুরে কী হবে না হবে দেখি। ও মাছ আনতে গেছে, তো দেখা যাক কী হয়, তো সবটাই শেয়ার করব। চলো এখন আমার পুজোটা তো করে নিই আপাতত। ইডলি পেয়েছে, ইডলি পেয়েছে। আবার দেখো কী নিয়ে এসছে বাজার দেখি। কালকে 2 লিটার দুধ আমার নষ্ট হয়ে গেল। এটা আমি পরে আবার 1/2 লিটার দুধ গরম করলাম। এই দেখো এই অবস্থা। ছানাটা এমনই হয়েছে যে খাওয়াও যাচ্ছে না। দুধ জল জল, গুঁড়ো গুঁড়ো, কিরম যেন একটা টাইপের, বিচ্ছিরি। চলো এটাকে খুলি। গরম আছে গো ইডলিটা। দেখো চাটনি দিয়েছে, সাম্বার দিয়েছে, আর এই দেখো ইডলি। চলো বের করি। সাম্বার, চাটনি, এই দেখো টুকটাক বাজার নিয়ে এসছে। লাউ, করলা, টমেটো, শসা, আর এই দেখো রসুন। কোনগুলো? ও সেটা আমি পরে করে নেবো, ধুয়ে নেবো। হ্যাঁ ঠিক করে নেবো। তুমি এখন ফ্রিজে ভরে দাও না। হ্যাঁ, আরে দেখো পেঁয়াজ, আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাউটা পাওয়া যায় না, মাছই পাওয়া যায়। দেখো করলার জুস বানালাম। করলা, নিম পাতা আর এ দিয়েছি কারি পাতা। এই জুসটা আমার বড়মশাই খাবে, আমিও খেলাম। আমি খেয়ে ওর জন্য ওটা রাখলাম। এই করলা নিয়ে এসছে আজকে, করলার জুস। এই গরমের জন্য খাচ্ছে, অতিরিক্ত গরম পড়েছে তো সেই জন্য। আজ একটু কাপড় কাচবো, তাই জন্য এটা ঢুকিয়ে দিই কাপড়গুলো সব। তারপর বাবা এই যে আমার বড়ের জামাগুলো সব হয়েছে, আমারও ম্যাক্সি ট্যাক্সি সব, এগুলো সব ভরে নিই। দাঁড়া, দিতে হবে জানো, জামা তো জামাই দিতে হবে, বেডশিট জিন্স ওর সাথে একসাথে দিতে হবে। এখানে জামাগুলো অনেকগুলো জমে গেছে। এই গরমের দিন না, একটা জামা 2 দিন পরতে পারছে না, তো ওই জন্য সব জমে গেছে। আর একটু হলে ভালো হতো, আর নাই। তাই গেলি রে বাবা, লাগিয়ে দিলাম। এবার সাবান দেব। এইটার মাপ করে আমি দিই, এখানে ঢালি, পড়ে যায়। এইটার মাপ করে দিই, যেমন কাপড় থাকবে সেরকম দিই। ব্যাস আর দেবো না, এটাতেই হয়ে যাবে, কেননা বেশি কাপড় তো নাই, সব পরিষ্কার কাপড় আমার। সুইচটা অন করবো, এটাকে নামাবো। এবার এটাকে এইটাই রাখলাম, এই যে মিক্স, এটাই মিক্সে রাখলাম। এবার এটাকে অন করে দেবো। অন হয়ে গেল।
এবার এটা খট করে আওয়াজ হবে, দেখো এই দেখো, এবার এটা লেগে গেল, আর কিছু করার নাই। চলো এটা আস্তে আস্তে কোন সময় লাগবে, অনেকটা 1 ঘন্টা 22-23 মিনিট লাগে সময়। মাছের মাথা দিয়ে লাউ করব, সেটাই লাউটা এখন কাটাকুটি। লাউটা ফটাফট কাটবো, বটিতে খুব তাড়াতাড়ি হয়, আর চাকুতে করতে গেলে একটু দেরি হয়। চাকুতে করি কিন্তু বটিতে খুব সুন্দর এক সাইজের হয়, আর চাকুতে একটু টাড়া বেঁকা হতে থাকে। কালো জিরে ফোড়ন দিয়ে আমি লাউটা করব। লাউয়ের মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই করবো। মশলা কিছু দেবো না, খালি দেবো দেওয়ার মধ্যে খালি হলুদ দেবো আর নুন দেবো, ব্যাস। কোনো মশলা যাবে না এর মধ্যে। নুন দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে এটা হোক। এবার ঢাকা দিয়ে দেবো। এটা মাথা দিয়ে 3টে মাথা দিয়ে আজকে আমি লাউ করবো। এই দেখো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, ভাজা হয়ে যাবে। পুরে ভাজা খাবো আর এই মাছগুলো থাকবে। এটা এই জন্য নুন হলুদ মাখিয়ে নিলাম। আইসক্রিম বানাবো, তো এই দুধটা দেখো একদম গাঢ় করে নিয়েছি, একদম গাঢ় করে নিতে দেখো। আর দেখবে, আর এই দেখো এর মধ্যে দেবো, বাবা খোল না, কাজু আর একটু পেস্টটা দিয়েছি, এটাকে পেস্ট করবো, দিয়ে ওর মধ্যে দেবো। মাছ ভাজা আমার অলমোস্ট হয়ে গেছে, এই দেখো। এবার এটা লাউটার মধ্যে আমি দিয়ে দেবো। এই চলে গেল লাউয়ের মধ্যে, এই চলে গেল লাউয়ের মধ্যে, এই চলে গেল, ওই চলে গেল। এইবার এটার মধ্যে ভালো করে ঘেটে দেবো। একটু গুড়ের পাউডার দেবো। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। টেস্ট করে দেখলাম সব ঠিকঠাক হয়েছে, মিষ্টি নুন ঝাল টাল খুব একটা ভাঙিনি, মাথাগুলো গুঁড়ো গুঁড়ো করিনি, খাওয়ার সময় অসুবিধা হয়। হটপটে রেখে দিলাম, তাহলে গরম থাকবে, একটু গরম না হলে ভালো লাগে না। আর এটা বেটে রেখেছিলাম ওই কাজু আর কি বলে, আধ ভাঙা করেছি, কাজু আর একটু পেস্তা। তো ওই দেখো এটার মধ্যে আমি এটা সবটা দিয়ে দেবো। আর হচ্ছে এর মধ্যে একটু টেস্টি করবো, তো এর মধ্যে সুগার ফ্রি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এ দেখো 2 চামচ আমুলও দিচ্ছি, 2-3 চামচ, টেস্টি করে খেতে ইচ্ছা করছে খুব আইসক্রিম। এই দেখো এটা ভালো করে ঘেটে নেবো। এর আমার এটা রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হলে তখন আমি কোটোতে ঢেলে দেবো। দেখো আইসক্রিম আর কুলফির মতনই হয়েছে, কুলফি বলা যায়। এর মধ্যে ওই কাজু দিয়েছি তো, দানা দানা হয়ে আছে। একটু ঠান্ডা হোক, তারপরে কোটোতে ঢেলে দেবো। এর মধ্যে এটা আমি ঢেলে দেবো, এই ডিব্বাটার মধ্যে ঢেলে দেবো। এই চামচটা রেখেছিলাম বলে এনে দুধ দেখা যাচ্ছে। এটা এর মধ্যে খুব একটা বেশি তো করিনি, আমাদের 2 জনের মতন। দেখো এটা এবার এখন ডিপ ফ্রিজে ভরে দেবো, তারপরে আর একটু কিছু কাজ আছে। এখানে রেখে দিলাম। এখন মাছের ঝোল কিচ্ছু করব না, খালি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আর এইটা দেখলে করেছি এই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, এই দিয়ে আজকে আমাদের খাওয়া হবে লাঞ্চ। যেটা করেছিলাম সেটাতে জমাতে দিয়েছিলাম হালকা, দেখো পুরোটা জমালে হবে না, এরকম মানে শক্ত শক্ত হবে, হালকা হালকা বরফ জমেছে এরকম। এরকম তো এইটা আমি এখন মিক্সিতে ঢেলে দেবো। মিক্সিতে আমি পুরোটা ঢেলে দিই। একবার ঘুরিয়ে নেবো। আমার মিক্সি ঘোরানো হয়ে গেছে, এই দেখো এটা এইরকম এরকম পাতলা হয়ে গেল। এইবার আমি এটার মধ্যে যাতে ছিল সেটাতেই আবার আমি ঢেলে দেবো।
এই দেখো কি সুন্দর হয়েছে। আর পেস্তাগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো, দিলেও চলে, না দিলেও হবে। আমি আছে বলে আমি দিয়ে দিলাম একটু। এটা আবার ডিপ ফ্রিজে ভরে দেবো ব্যাস। আবার দেখি 7-8 ঘন্টা তো লাগে জমতে। গুড ইভিনিং। দেখো এই মাত্র আমার বড় মশাই এলো। এই দুপুরের পর তোমাদের সাথে আর দেখা পাচ্ছি নাই। দিয়ে বললো একটু বাদাম ভাজা খাবো। কালো খেয়েছিল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, বেশ ভালো লাগছিলো খেতে। তো একটুখানি বাদাম ভাজবো, রেসিপি ভাজবো, আমিও খাবো। বাদাম ভাজা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে, জানো তো। আর এই গরমে যে আমি কী রান্না করব আমি নিজেও বুঝতে পারছি না। বড্ড গরম ভাব, এই সব জায়গায় গরম, যদিও হাওয়া নাই, একটু হাওয়া নাই। চা খাবো না, খালি এই বাদামটাই খাবো। বাদাম খাবো। আর একটু ঘি মনে হচ্ছে, একটু কম কম লাগছে। আর একটু ঘি, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আর দুধ গরম করবো। এই যে দুধ আনতে ভুলে গেছে আমার বড় মশাই। তো আজকে এই 1/2 লিটার দুধ আছে, এটাই গরম করব। চলো এটা করি ততক্ষণ। এর মধ্যে পেঁয়াজ দিলাম, আর এটার মধ্যে একটু লঙ্কা দিলাম। আমি বড় লঙ্কা খায় না, গরম খুব। কুমড়ো, পটল, পেঁয়াজ আর কি বরবটি সব মিলিয়ে ভাজলাম। আর দেখো শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আমার বড়েরও তাই। চলো খাওয়া দাওয়া করি আজকে। গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।